নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে 4th হাউসে শনি বক্রী হওয়ার জন্য সমস্ত ধনু রাশি বা লগ্নের কোন দিক থেকে পজিটিভ ফল রয়েছে এবং কোন ব্যাপারে সাবধান হতে হবে, কিভাবে এই জায়গাটা আপনারা জীবনের সার্বিকভাবে উন্নতির ক্ষেত্রে কাজে লাগাবেন, সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে বলবো, দেখুন, ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু ধনু রাশি বা লগ্নের অধিকর্তা হচ্ছে বৃহস্পতিদেব এবং এই লগ্নের ক্ষেত্রে চতুর্থভাবে শনি রেট্রোগেট অবস্থায় অবস্থান করবে 27 জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত। তো এই দীর্ঘদিনের এই অবস্থান অ্যাকচুয়ালি যখনই শনিদেব বক্রী থাকে সে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল হয়ে থাকবে। দুটো ব্যাপারকে দেখতে হবে যাদের ধনু লগ্ন এবং যাদের ধনু রাশি। তাই জন্মকালীন সময়ে যাদের চন্দ্র ধনু রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই 4th হাউসে শনি এখানে একটা ঢাইয়ার প্রভাব, পরিবার কেন্দ্রিক চাপ, মানসিক অশান্তির মধ্যে মাঝে মাঝে কিন্তু ফেলে দেবে। যেহেতু চতুর্থ ভাব আমাদের মানসিক স্থিত অবস্থাকে ইন্ডিকেট করে, তাই বক্রী শনি কিন্তু আপনাদের অনেক অনেক ক্ষেত্রে একটা মানসিক জায়গাটা একটু অস্থিরতার মধ্যে ফেলবে। একটা চাপা, একটা বিষণ্ণতা, হতাশা, একাকিত্ব, এই ব্যাপারটা তৈরি করবে ধনু রাশির ক্ষেত্রে। কেননা ঢাইয়ার প্রভাব কিন্তু একটা মেন্টালি সব দিক থেকে একটা বিপর্যস্ত করে দেওয়া বা চাপের মধ্যে একটা ব্যাপারকে রাখা সব সময় কিন্তু তৈরি করে। যেহেতু এখানে রাশির এক্সপেক্টেড 4th হাউসে রয়েছে, তবে বক্রী থাকার জন্য সে যেহেতু অত্যন্ত স্ট্রং, তাই আপনাদের জীবনে পরিবার কেন্দ্রিক প্রচুর পরিবর্তন। যে জায়গায় আপনি ভুল করছেন সেই জায়গাগুলো ভুলগুলো যদি শুধরে নিতে পারেন তাহলে হয়তো আপনার অনেক চাপ, অনেক বিষণ্ণতা তৈরি করবে, কিন্তু সেই চাপ বা বিষণ্ণতার জায়গা থেকেও আপনি কিন্তু অনেক অনেক দিক থেকে অনেক পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করতে পারবেন। মেনলি ভাবে পরিবার কেন্দ্রিক জায়গায়, কর্মের জায়গায় একটা বিশেষ পরিবর্তন আপনি ফিল করবেন। ধনু রাশির মানুষেরা ঘর বাড়ি সংক্রান্ত ব্যাপারেও চাপ ডেফিনেটলি ভাবে থাকবে রাশির ক্ষেত্রে, কিন্তু অবশ্যই আপনারা একটা পরিবার বা কর্মকেন্দ্রিক প্রচুর পরিবর্তন ঘটাতে পারবেন। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেই জায়গাটাকে যদি একটু লেগে থাকেন সেই জায়গাটা ঠিক করতে পারবেন, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা ঢাইয়া মানে চন্দ্রকে কিছুটা পীড়িত করে দেয়, কেননা ঢাইয়া মানে হলো চন্দ্রের এক্সপেক্টে, অর্থাৎ আপনার জন্মকালীন সময়ে চন্দ্র যেখানে রয়েছে সেই অবস্থান অনুযায়ী চতুর্থ ভাবে বা যখন অষ্টম ভাব দিয়ে শনি পাশ করে তখন কিন্তু শনির ঢাইয়া তৈরি হয়, এবং ঢাইয়া বা সাড়ে সাতির এগুলো একটা মানসিক চাপের অবস্থা। তাই যারা যত বেশি অধৈর্যশীল হবে, যারা বেশি অস্থির হবেন, যারা বেশি ইম্পেশেন্ট হবেন, প্রকৃত ব্যাপারকে বুঝবেন না, তাহলে সমস্যা বেশি মাত্রায় পাবেন। প্রকৃতভাবে যদি ধৈর্যশীল থাকেন, অধ্যাবসায় রাখেন, অস্থিরতাকে পরিত্যাগ করেন, অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতাকে যদি বৃদ্ধি করেন, নিজস্ব কনফিডেন্সকে বাড়ান এবং কোনো সমস্যায় বললে চুপচাপ নিজে থেকে ধৈর্য সহকারে সেই জায়গাগুলোকে কিভাবে আলটিমেটলি সমাধান করবেন তার অযথা কথা না বলে নিজের কাজের জায়গায় ফোকাস রাখুন, অবশ্যই আপনার জীবনের সব দিক থেকে একটা পরিবর্তনের বাতাবরণ তৈরি করবে। এবারে চলে আসি মেনলি জায়গায়, লগ্নের জায়গাটা। লগ্নের জায়গা বলতে গেলে অনেক ব্যাপার আপনাদের বলতে হবে এবং কিছুটা রাশিও বটে। রাশির ক্ষেত্রে স্পেশালি মানসিক চাপ বা মানসিক অস্থিরতা বা কর্মের জায়গা বা পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটু বেশি কিন্তু পরিশ্রম বা চেষ্টা কিন্তু করতে হবে, ব্যাপারটা রয়েছে। কিন্তু লগ্ন বা রাশির উভয় ক্ষেত্রে যে জিনিসটা কমন, ভালোভাবে জিনিসটা বুঝবেন কি বলছি। ধনুর ক্ষেত্রে শনি হচ্ছে দ্বিতীয় পতি এবং হচ্ছে তৃতীয় পতি। অর্থাৎ দ্বিতীয় মানে কি অর্থ, মুখের ভাষা, কুটুম্বদের সঙ্গে সম্পর্ক, এবং তৃতীয় মানে কানেকশন, পরাক্রমতা, নতুন কাজ, নতুনভাবে প্ল্যানিং। তো সেই শনি যেহেতু রেট্রোগ্রেড অবস্থায় বসে আছে চতুর্থ ভাবে, তাই পরিবার কেন্দ্রিক জায়গায় আপনার কিছু কিছু দিক থেকে কিছু ডিস্টারবেন্স তৈরি হলেও আপনার পরিবারে একটা আমূল পরিবর্তন ঘটবে। আপনার জীবনে চলার পথ বদলে যাবে। আপনি যদি ধৈর্যশীল থাকেন, নিজের লড়াই করেন, যদি চেষ্টা করেন, তাহলে ধনু লগ্নের মানুষদের ক্ষেত্রে অবশ্যই পরিবার কেন্দ্রিক এবং কর্মকেন্দ্রিক প্রচুর লাইফে কিন্তু একটা রেসপন্সিবিলিটি বা দায়িত্বের সম্মুখীন হতে হবে, কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু আপনার জীবনে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আমূল পরিবর্তন ঘটাবে। যারা দীর্ঘদিন ধরে কাজের কোনো সুযোগ পাচ্ছিলেন না, কাজের জায়গাটা ভালো হচ্ছিল না, সেই কাজের জায়গাটা কিন্তু ভালো হবে। তবে অবশ্যই আপনাকে কিন্তু এফোর্ট দিতে হবে। শনির মেজরলি ভাবে যদি কোনো প্রতিকারের কথা প্রথমে বলি, আপনি নিজেকে চেঞ্জ করার মাধ্যমে, সেটা হচ্ছে ডিসিপ্লিন, হার্ডওয়ার্কিং
এবং অ্যাজ ইট ইজ দেখা, ওই বেকার কথা না বলে প্রয়োজনীয় কথা বলে নিজের জায়গাটাকে আরো বেশি সংযত থাকা, অযথা কোনো রকম বক্তব্যের মধ্যে না গিয়ে ঈশ্বর বিশ্বাস রাখা এবং নিজেকে সর্বার্থকভাবে পরিশ্রম করলে শনির থেকে কিন্তু সর্বার্থকভাবে শুভ ফল লাভ করা যায়। কারণ শনি চায় হচ্ছে আপনি আপনার নিজের কাজের জায়গায় 100% পারফেক্ট রাখুন, সৎ থাকুন এবং আপনি ওই বেকার কথা না বলে অ্যাজ ইট ইজ ভাবে আপনি দেখুন যে অরিজিনাল কি হচ্ছে। যত আপনি গ্রাউন্ডের হবেন, যত আপনি প্রকৃত ব্যাপারটাকে বুঝবেন, তখনই কিন্তু শনির থেকে সর্বার্থকভাবে শুভ ফল লাভ করবেন। শনির ব্যাপারটাকে অনেক মানুষ যায় জাস্ট ভয় পায়, বুঝতে পারে না। কিন্তু চতুর্থভাবে শনি বক্রী মানে পরিবার কেন্দ্রিক বা কর্মকেন্দ্রিক অবশ্যই চাপ আপনি ফিল ডেফিনেটলি ভাবে করবেন, কিন্তু যদি সেই চাপটাকে নিতে পারেন তাহলে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার অনেক সমস্যা মিটে যাবে এবং নতুন কোনো কর্মপ্রাপ্তি বা কর্ম উন্নতি বা যারা ব্যবসার চেষ্টা করছেন বা অর্থ ইনকামের চেষ্টা করছেন, অর্থের উন্নতি চেষ্টা করছেন, সেই জায়গাটা একটা পজিটিভ ফল কিন্তু ডেফিনেটলি ভাবে লাভ করবেন সমস্ত ধনু লগ্নের বা রাশির মানুষেরা। মেনলি ভাবে অর্থ সম্পর্কিত ব্যাপারে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের দিক থেকে, নতুন কোনো কর্মের ব্যাপারে, অর্থ ইনভেস্টের ব্যাপারে, নতুন কোনো পরিকল্পনার ব্যাপারে, পরাক্রমতার ব্যাপারে, ভাই বোনদের দিক থেকে হেল্প বা ভাই বোনদের দিক থেকে সম্পর্কের ব্যাপারে, কর্মের ব্যাপারে এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন ঘটবে এবং আপনার জীবনের চলার পথ সম্পূর্ণ বদলে যাবে। কিন্তু বক্রী শনিকে যদি বুঝতে না পারেন তাহলে অত্যন্ত অস্থির হয়ে উঠবেন, আর যত বেশি অস্থির হবেন, যত বেশি রিয়াকশন দেখাবেন, যত বেশি মাথা গরম করবেন, সমস্যা কিন্তু আপনার বাড়বে। তবে অবশ্যই শনি যখনই ঢাইয়া বা সাড়ে সাতির পর্যায়ে থাকে, এমনিতেই মানুষের একটা চাপ থাকে, কিন্তু লগ্নের ক্ষেত্রে কোনো রকম ঢাইয়া থাকে না। তবে একটা কথা কমন, সেই লগ্ন বা রাশির উভয় ক্ষেত্রেই কর্ম এবং পরিবার কেন্দ্রিক প্রচুর রেসপন্সিবিলিটি আপনার পড়বে, প্রচুর দায়িত্ব পড়বে। যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছেন বা কোনো কাজের জায়গায় রয়েছেন, সেই জায়গায় আপনাকে অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে। আপনার নিজের জায়গায় কোনো রকম খামতি আপনি রাখলেই কিন্তু সেখানে আপনার ডেফিনেটলি ভাবে সমস্যা ফেস করতে হবেই হবে, কিন্তু আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটাবে। শনি এখান থেকে তার প্রথম তৃতীয় দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করা মানে প্রথম আপনি শত্রুতা সংক্রান্ত সমস্যা, শরীর টরীর খারাপ যাওয়া, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা বা আপনার জীবনে অর্থ সংক্রান্ত কিছু সমস্যা প্রথমের দিকে ভুগলেও যদি আপনি সেটাকে একটু ম্যানেজ করে নেন, একটু বুঝে যান, তাহলে এই বক্রী শনি সেই সমস্যাগুলো থেকে যারা দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন সেই জায়গা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসে। অর্থাৎ শত্রুতা নির্মূল করার দিক থেকে, শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন থেকে বার করার দিক থেকে এবং আর্থিক যে কোনো সমস্যা থেকে আপনাকে কিন্তু টেনে হিচড়ে বার করে নিয়ে আসবে। কিন্তু আপনাকে সেই ফেজটা কিন্তু অত্যন্ত কঠিন, অত্যন্ত লড়াইয়ের একটা ব্যাপার। কারণ শনি দেখে নেবে আপনি কতটা লড়াই করছেন, আপনি নিজের জায়গায় কতটা আপনি আপনার একটা এফোর্ট বজায় রেখেছেন। নেক্সট, শনি এখান থেকে 10th হাউসকে প্রভাবিত করার জন্য নতুন কর্মের সুযোগ হতে পারে, কর্ম পরিবর্তন হতে পারে, বা যারা বিদেশে কোনো কাজের চেষ্টা করছেন বা যারা অলরেডি কাজ নিয়ে দীর্ঘদিন সমস্যাগ্রস্ত রয়েছেন, যেমন পরিবার কেন্দ্রিক অনেক সমস্যা বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যা আপনারা ছিলেন সেই জায়গাটা যেমন কাটাবে, তেমন আপনাদের জীবনে কিন্তু কর্ম রিলেটেড অনেক সমস্যা মিটে যাবে। নতুন কাজের সুযোগ আসতে পারে, কর্মে উন্নতি হতে পারে, কর্ম পরিবর্তন করতে পারে, ভালো কোনো কাজের সুযোগ আসবে। তবে যেহেতু শনি বক্রী থাকবে তাই আপনার নিজের জায়গায় কিন্তু অনেক সৎ থাকতে হবে। সৎ মানে আমি বলতে চাইছি নিজের কাছে সততা রাখতে হবে, নিজের পরিশ্রমের জায়গায় কোনো রকম ফাঁকিবাজি রাখলে হবে না। কারণ শনি হচ্ছে আপনার কাছে একটা দর্পণ মাত্র। আপনি যেভাবে চলবেন, শুধুমাত্র ভালো মানুষের ক্ষেত্রেই যে শনি, অনেকে বলেন যে দা আমি তো খুব ভালো, আমার কেন শনি এত খারাপ। শুধু যে ভালো হলেই হবে না, অবশ্যই ভালো হতে হবে নিজের কাছে, কিন্তু আপনার নিজস্ব কাঁটা থাকতে হবে নিজের জীবনের সার্বিক উন্নতির জন্য। প্রকৃত ব্যাপারটাকে বুঝতে হবে। এই অযথা হাহা করে গেলে, অযথা বিভিন্ন কারণে আপনার রিয়াকশন জানালে সেই জায়গাটা কিন্তু কখনোই আপনি প্রকৃত ব্যাপারটার সলভ কিন্তু করতে পারবেন না। এইগুলোকে আমাদের বুঝতে হবে। তো যাই হোক, চতুর্থভাবে শনি আপনার জীবনে একটা ঘরবাড়ি করার ব্যাপারে, কর্মকেন্দ্রিক ব্যাপারে, আপনার পরিবার কেন্দ্রিক দীর্ঘমেয়াদী কোনো সমস্যাকে নির্মূল করার দিক থেকে আপনাকে কিন্তু শনি হেল্প করবে এবং কর্মের জায়গায় এক বিশেষ উন্নতির যোগের সম্ভাবনা তৈরি করবে। অন্যদিক থেকে এই শনিদেব সম্পূর্ণভাবে ঠিক দশম দৃষ্টির মাধ্যমে লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনাকে অনেক ধৈর্যশীল বানাবে, আপনাকে পরিশ্রম করার একটা আলাদা লেভেলের ক্ষমতা দেবে, আপনাকে আরো সেলফ সেন্ট্রিক করবে যাতে আপনি খাটতে পারেন। কিন্তু যাদের ক্ষেত্রে বাচ্চাদের শনি ডিস্টার্ব রয়েছে
তারা এই সেলফ সেন্ট্রিক ভাবটাকে অত্যন্ত বেশি বিষণ্ণ হয়ে উঠবেন যে কেন এত চাপ, কিন্তু প্রকৃত চাপ নয়। যখন দেখবেন কোনো একটা জিনিস আপনার জীবনে ভালো কিছু হয়, আপনাকে কিন্তু তার জন্য লড়তে হয়। ওই রাতারাতি কোনো কিছু হয়ে যায় না, এটা সিনেমায় দেখতে পাওয়া যায়। আমাদের মধ্যে এমন কিছু ইলিউশন বিভিন্ন সিনেমা থেকে, বিভিন্ন ব্যাপার থেকে, হ্যাঁ, যে আজকে সে 2 টাকার মালিক ছিল না, কালকে সে কোটিপতি হয়ে গেল। তো সবার ক্ষেত্রে ভাগ্য এমন সোনায় চামচে মোড়া হয় না। যারা জীবনে কিছু করেছে তাকে লড়াই, বিশেষ করে শনি তখন আপনাকে কিছু দেবে, আপনাকে আপনার পরিশ্রম, অধ্যাবসায়, লড়াই করার মানসিকতা ডেফিনিটভাবে রাখতে হবে। তাই বক্রী শনি আপনার মন মানসিকতার মধ্যে একটা অন্য লেভেলের ম্যাচুরিটি প্রদান করবে। তবে যেহেতু সেই লগ্নে সম্পূর্ণভাবে বা রাশিকে দেখছে, তাই কিছু কিছু ক্ষেত্রে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, বা আপনাকে কোনো কোনো ক্ষেত্রে একটু ডিপ্রেস করে দেওয়া, একটু হতাশাগ্রস্ত করে দেওয়া। কিন্তু সেই হতাশাগ্রস্তর মধ্যে না পড়ে আপনি আপনার নিজের জায়গায় যদি একটু পজিটিভ থাকেন, তো এই জায়গা আপনার ক্ষেত্রে অবশ্যই অনেক পজিটিভ হবে। অনেক অনেক ক্ষেত্রে আমি দেখেছি বিভিন্ন বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা বলেন হ্যাঁ বক্রী শনি মানে খুবই নেগেটিভ, কিন্তু প্রকৃতভাবে এটা নেগেটিভ না, পজিটিভ নয়। অ্যাকচুয়ালি আপনি যা কর্ম করবেন, আপনার নিজের জায়গায় যেটুকু আপনি নিজের পারফেকশন বজায় রাখবেন, সেই অনুযায়ী আপনি ফল পাবেন। তো এই জায়গাটাকে আরো আপনি অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে গাইডলাইন নিতে গেলে আপনি প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, শনির মন্ত্রপাঠ করা, বা বাচ্চারা যদি কোনো রকম শনির সমস্যা থাকে যতটা সম্ভব চেষ্টা করুন ধৈর্যশীল হতে, রিয়াকশন কম দিতে, নিজের কাজটাকে ভালোভাবে করতে। ও কি বললো, এ কি বললো, কেন বললো, কি জন্য বললো, কি কারণে বললো, অত আপনার মাথা ব্যথা নেই। আপনি আপনার নিজের কাজের জায়গায় আরো বেশি পারফেকশন রাখুন, নিজের কাজটা যেন 100% আপনি পারফেক্ট ভাবে করতে পারেন। নিজের যা রেসপন্সিবিলিটি শনি আপনার পরিবার বা কর্ম নিয়ে দিচ্ছে, সেই জায়গায় যদি আপনি রাখতে পারেন, আপনার জায়গায় ডেফিনেটলি উন্নতি হবে। এবং বাচ্চার যদি শনি সংক্রান্ত সমস্যা আসে, প্রথম আপনাকে একটু নীল ড্রেস ব্যবহার করতে হবে এবং আগে নিজেকে গ্রাউন্ডেড হতে হবে যে আমি কিছু জানি না, আমি শিখব। আমি সবসময় একটা লিসেনিং পর্যায়ে রয়েছি, ঠিক আছে? যে কোনো বিষয়কে, নতুন ব্যাপারকে আমরা শিখবো, জানবো, নিজেকে চেঞ্জ করব প্রয়োজনে, ঠিক আছে? একটা আপডেট সবসময় করব, এই ধরনের পর্যায়ে আপনাকে রাখতে হবে এবং সবসময় নিজেকে আপডেট করতে হবে। আজকে আমি যা, আজ থেকে 2 দিন পর আমি কিন্তু চেঞ্জ হব, নিজের সত্তাকে সময়ের সাথে সাথে পরিবর্তন করব এবং সেটা বাস্তববাদী করার জন্য। এবং অবশ্যই কিন্তু লার্নার হতে হবে, লিসেনার যেমন হতে হবে তেমন লার্নারও হতে হবে। কারণ লার্নিং না করলে, যে কোনো নতুন বিষয়কে না জানলে, না শিখলে আপনার জীবনের সমস্যা কখনো কিন্তু মিটবে না। এবং অবশ্যই এই জন্য শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিলে আপনাদের মেনলি পরিবার, কর্ম এবং আপনাদের শত্রুতা সংক্রান্ত জায়গা এবং আপনার জীবনের সার্বিক একটা উন্নতি সম্ভব। তাই ওভারঅল ভাবে আমার এই অনুষ্ঠানটিকে কতটা আপনাদের ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, কতটা আমাকে বুঝলেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।